চারিদিকে রঙের উৎসব এবং সেই রঙের উৎসবে মেতে উঠেছে কলকাতা হোক জেলা হোক প্রত্যেকে। আর এই রঙের এই ছুটি গতকাল রোববার ছিল, আজকের সময় দোলযাত্রার ছুটি, হোলির ছুটি। সেই সমস্ত ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় বিভিন্ন জায়গায় জায়গায়। আর দীঘার কথা অবশ্যই বলতে হয়, দীঘায় কিন্তু সকাল থেকে ভিড়, সমুদ্র তীরেই চলছে বসন্ত উৎসব পালন। কীরকম কিরণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দীঘার সমুদ্র তীর থেকে, এবং কিরণের পেছনেও দেখতে পাচ্ছি এখন প্রচুর রঙের পসরা বসে আছে এবং প্রচুর মানুষও রয়েছে। কিরণ, কিরকম চলছে ওখানে রং খেলা? হ্যাঁ দেখো সব্যসাচী, সকাল থেকে তিল ধারণের জায়গা ছিল না, সমুদ্র স্নান করতে পারছিলেন না। দেখতেই পাচ্ছ আজকে এখন মেঘলা আকাশ, মেঘ হয়েছে যে কারণে সমুদ্র উত্তাল ছিল, প্রশাসন নামতে দিয়েছিল না। এখন এই সমুদ্রের পাড়ে সমস্ত পর্যটকেরা অপেক্ষা করছেন। তারা স্নান সেরেছেন যদিও, কিন্তু তারা এই রঙের খেলা এখনো কিছু কিছু জায়গায় চলছে। সকাল থেকে বহু পর্যটক, প্রায় লক্ষাধিক পর্যটক সকাল থেকে এখানে হাজির হয়েছে দীঘা সৈকতে। তারা রং খেলেছেন, সমুদ্র স্নান করছেন। আমি নাইনুলকে বলবো একটু দেখানোর জন্য। এখনো সমুদ্র ভাটা হয়েছে, এখন সমুদ্রে অনেকে স্নান করছেন, সন্ধ্যা পর্যন্ত স্নান করবেন অনেক পর্যটক জানিয়েছেন। এবং সমুদ্র সৈকতে এই ধরনের আজকের এই অনুষ্ঠান রঙের উৎসব সকাল থেকে প্রত্যেকে মজে ছিলেন পর্যটকেরা, এই কারণেই আজকে এসেছেন, জানিয়েছেন সকাল থেকে। এখন হোটেল মুখ হয়েছেন স্নান করে অধিকাংশ পর্যটক, তাই একটু ফাঁকা দেখা যাচ্ছে। সন্ধ্যা নামলেই আবার ফের এখানে হাজির হবেন, সমুদ্রের পাড়ে ভিড় জমাবেন পর্যটকেরা। একদমই, অনেক ধন্যবাদ কিরণ। হ্যাঁ অবশ্যই। অপেক্ষা কিসের? জল কমার, ঢেউটা কমার, একটু জলটা নেমে যাক তারপরে খেলা একসঙ্গে হবে। হ্যাঁ অবশ্যই, আলাদা অনুভূতি। এইটার আলাদা অনুভূতি, জল যখন উঠছে তখন একটা অনুভূতি, এবার কমে গেলে স্নান করবো তার অনুভূতি আলাদা। এবার রং তো জলে খেলা হবে, সারাদিনের সারা বছরে এই দিনটা অপেক্ষা করি আমরা সবসময়ের জন্য। প্রতিবারে আসেন? প্রতিবার আসি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।